আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত সরকার চলে যাওয়ার পরে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তার মধ্যে বিচার বিভাগের প্রধান বিচারপতি যে নিয়োগ করা হয়েছে, উনি প্রথম থেকেই বলছে যে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। এই ব্যাপারে উনি বিভিন্ন কাজকর্ম করছে। তো ওই ব্যাপার নিয়ে নিউজটা, বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণতা পাচ্ছে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিচার কর্ম বিভাগের সংস্কারের অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বাধীন এবং দক্ষ ও দুর্ভোগমুক্ত বিচার বিভাগ গড়ে তুলতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমকে পূর্ণতা দিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য আদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর একটি খসড়া তৈরি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এই খসড়া অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপনের জন্য মন্ত্রী পরিষদের আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, মন্ত্রী পরিষদ থেকে আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অধ্যাদেশ উপস্থাপন করা হবে। বৈঠকে আলোচনা সাপেক্ষে খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করা হবে। গত বছর 5ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিচার বিভাগের অভিভাবক হিসেবে দায়িত্ব নেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেওয়ার অল্প দিনের মাথায় গত বছরের 21শে সেপ্টেম্বর প্রধান বিচারপতি তার অভিভাষণে বিচার বিভাগের সংস্কারের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেন। সেখানেও তিনি বিচার বিভাগের দ্বৈত শাসনের অবসানে পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় জোর দেন। অভিভাষণে প্রধান বিচারপতি বলেছিলেন, বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বিচার বিভাগের সংস্কারে অগ্রণী ভূমিকা পালনকারী বর্তমান প্রধান বিচারপতির নির্দেশে গত বছরের 27শে অক্টোবর পৃথক সচিবালয় করার প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবনায় বলা হয়, ও সংবিধানের 22 অনুচ্ছেদ নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিতকরণে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনায় আরো বলা হয়, বিগত বছরগুলোর রাজনৈতিক সরকারের অনীহার কারণে বিচার বিভাগের পৃথকীকরণ সম্ভব হয়নি। এ কারণে বিগত জুলাই আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার অভিসরণীয় অভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় বর্তমান সময় হচ্ছে মাজদার হোসেন মামলার রায়ের বাস্তবায়নের মাধ্যমে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতকরণের শ্রেষ্ঠ সময়। রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, কার্যত সংবিধানের 22, 94, 4, 109 এবং 116 ক অনুচ্ছেদের বিধান এবং মাজদার হোসেন মামলার রায়ের নির্দেশনা সত্ত্বেও বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদায়ন, পদবলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা ইত্যাদি নির্বাহী বিভাগের আওতায় থেকে গেছে। প্রথমত, মন্ত্রণালয়ের প্রধান হলেন মন্ত্রী, যিনি মূলত একজন রাজনীতিবিদ। কাজেই আইন ও বিচার বিভাগের একজন মন্ত্রী হিসাবে তিনি যখন বিচারকদের বদলি, পদায়ন, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেন, অনেক ক্ষেত্রে সেখানে রাজনৈতিক প্রভাব থেকে যায়। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, যথাযথ দায়িত্ব পালন করার কারণে বহু বিচারককে মন্ত্রী হিসাবে নির্বাহী বিভাগেই করা হয়।
পৃথকীকরণ, কিন্তু সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিদ্যমান দ্বৈত শাসনের অংশ হিসাবে বিচার কর্ম বিভাগের সব বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তথা সরকারের উপর নির্ভরশীল। প্রধান বিচারপতি উদ্যোগ এবং সংস্কার কমিশনের সুপারিশের পর বিচার বিভাগে অনেক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিছু অগ্রগতি হয়েছে। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সম্বলিত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত 2রা সেপ্টেম্বর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। রায়ে সংবিধানের বিদ্যমান 116 অনুচ্ছেদ বাতিল করে 72 সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়া তৈরি করা হয়েছে। এ খসড়ায় সচিবালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা হিসাবে সংবিধানের 109 অনুচ্ছেদ, সংবিধানের 22 অনুচ্ছেদ এবং মাসদার হোসেন মামলার রায়ের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। খসড়ার 4 নম্বর ধারায় বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় কোনো মন্ত্রণালয় বা দপ্তরের অধীন থাকবে না। এটি একজন সচিব এবং অন্যান্য কর্মচারীর সমন্বয়ে গঠিত হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সরকারের কাছে বিচার বিভাগের স্বাধীনতা আশা করা কঠিন। তাই এ সরকারের আমলে বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন। এরই মধ্যে বিচার বিভাগ সংস্কারের প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপ ও সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি সুপ্রিম কোর্ট বাছাই করে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ অধ্যাদেশ 2025 শিরোনামে একটি অধ্যাদেশ গেজেট প্রকাশ করা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম কালবেলাকে বলেন, বিচার বিভাগের জন্য বাজেট বরাদ্দ এবং বিচারকদের বদলি, পদায়ন ও শৃঙ্খল বিধানের ক্ষমতা এককভাবে সুপ্রিম কোর্টের হাতে থাকবে। এটাই আমাদের প্রত্যাশা। বিচারকদের বদলি, পদায়ন নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হবে, এ দাবি দীর্ঘদিনের। আশা করি সরকার আমাদের দাবি মেনে পদক্ষেপ নেবে। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সদস্য আইন ও মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন কালবেলাকে বলেন, পৃথক সচিবালয় অধ্যাদেশ পাশ হলে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে পূর্ণতা পাবে। উচ্চ ও অধস্তন আদালতের পুরোপুরি নিয়ন্ত্রণ কার্যকরভাবে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হবে। সংস্কার কমিশনের মূল যে সুপারিশ, সেটার বাস্তবায়ন হবে। তবে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সহ সংস্কার কমিশনের আরও কিছু সুপারিশ সেখানে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তো প্রিয় দর্শক, নিউজটা অনেক বড় ছিল, আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমরা ওইটা চাই যে বিচার বিভাগে যদি স্বাধীনতা আসে, তাহলে আমরা পৃথিবীর অনেক দেশেই দেখছি যে সরকার প্রধান একটা ঘোষণা দিয়ে দেয়, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ওইটা ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। এরকম একটা ব্যাপার আমাদের দেশে যদি হয়, তাহলে খুবই ভালো হবে প্রিয় দর্শক। তো এই ব্যাপারে আপনাদের যদি প্রিয় কোনো মন্তব্য থাকে মূল্যবান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।